আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান সিরিজে ওসমান বের প্রতি বেগম হাতুনের যে প্রেম দেখানো হচ্ছে, এটা কি ইতিহাস সমর্থন করে? ইতিহাস বিকৃতির চরম পর্যায়ে পৌঁছেছেন প্রযোজক মেহমেদ বুজদাক। ইতিহাস বিকৃতি যেন তার নেশা হয়ে দাঁড়িয়েছে। তুর্কি অন্যান্য প্রযোজকরা যেখানে ঐতিহাসিক সিরিজগুলোতে ইতিহাসকে ফুটিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে প্রযোজক মেহমেদ বোজদাক কুরুলুস ওসমান সিরিজে একের পর এক অপ্রত্যাশিত প্রেম কাহিনী দিয়ে ইতিহাসকে ছুঁড়ে ফেলছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ওসমান গাজীর প্রতি বেগম হাতুনের প্রেম কাহিনী দেখানো। নতুন এই প্রেম কাহিনীর সাথে ইতিহাসের মহা বিকৃতি নিয়ে একটু আত্মসমালোচনা করা যাক। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরুলুস ওসমান ১৭২তম ভলিউমে বালা হাতুন যখন বেগম হাতুনের করা একের পর এক ব্যর্থতার কথা বললেন এবং সৌগুদ বাজারের দায়িত্ব থেকে বেগম হাতুনকে সরিয়ে দেবেন ওসমান বেকে বলে এটা বললেন, তখন বেগম হাতুন তার তাঁবুতে এসে রেগে গিয়ে ভাঙচুর করে বলতে লাগলেন, ওসমান, যদি আমি তোমাকে ভালো না বাসতাম তাহলে বসতি জ্বালিয়ে দিতাম, বালাকে তার স্থান কোথায় সেটা বোঝাতাম, কিন্তু আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। বছরের পর বছর এই ভালোবাসা আমি লুকিয়ে রেখেছি। ভালোবাসা হারানো মানে শূন্য হৃদয়। আমি তোমাকে ছাড়বো না কখনোই। বালা থাকার পরেও আমি তোমাকে ভালোবাসি। এসব বলছেন। আর এই সব কথাগুলো গঞ্জা হাতুন জেনে ফেলেছেন। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি। যখন এই দৃশ্যগুলো দেখছিলাম, ভাবছিলাম পরিচালক কতটা লেইম হলে এমন বস্তা পচা বিষয় সিরিজে অ্যাড করতে পারেন, যেখানে ওসমান বের দুই ছেলে ওরহান বে এবং আলাউদ্দিন বের বিয়ে হয়ে গিয়েছে। শুধুই তাই নয়, ওসমান গাজী ইতিমধ্যেই ওসমানীয় খেলাফত ঘোষণা করে দিয়েছেন। এমন মুহূর্তে রাষ্ট্রের প্রধান ওসমান গাজীকে নিয়ে বালা হাতুন আর বেগম হাতুনের কারাকারি, এগুলা কতটা মানানসই একটা ইসলামিক সিরিজে। তারপর বালা হাতুন যখন ওসমান বেকে বললেন বেগম হাতুনকে আলাদা করে দিতে এবং যখন বলতে যাবেন সৌগুতের বাজারের থেকে বেগম হাতুনকে সরাতে, তখন বেগম হাতুন নিজেই এসে বাজারের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন। কতটা চালাক এই ভদ্র মহিলা! তখন ওসমান বে পরিষ্কার বললেন, আপনি দায়িত্বে থাকবেন সৌগুত বাজারে। বালা হাতুন আর তার কথাটা বলার সুযোগ পেলেন না, বরং মনে মনে ওসমান বের উপর রাগ হলেন। কি একটা অবস্থা! দেখতে এলাম ইসলামিক ইতিহাসের একটা সিরিজ, কিন্তু এখন দেখতে হচ্ছে বুড়া বয়সে তাদের ত্রিমাত্রিক প্রেম কাহিনী। এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সমালোচনা হচ্ছে। তবে সমালোচনা কিন্তু এখান থেকে নয়, বরং সিজন 5-এও ওরহান বে ও হলুফিরার প্রেম কাহিনী আর গঞ্জা হাতুন ও আলাউদ্দিনের প্রেমের কাহিনী দেখে দর্শকেরা বিরক্ত হয়েছে। বাবা যুদ্ধ করে, অন্যদিকে ছেলেরা প্রেম করে। এর পরেও পরিচালক এত সমালোচনা কানে নিলেন না। সিজন 6-এ এসে ওরহান ও আলাউদ্দিন তারা দুইজনই বিবাহিত। তাই এখন পরিচালকের মাথা নষ্ট। এখন কার প্রেম কাহিনী দেখানো যায়? যেন বিষয়টা এমন, প্রেম কাহিনী দেখাতেই হবে সিরিজে, না হলে সিরিজ চলবেই না। তাই সিজন 6-এ দুইটা ত্রিভুজ প্রেমের কাহিনী গড়ে তুললেন। একটা মেয়ে ফাতমা হাতুনের, যেখানে ফাতমার পিছনে ইউসুফ বে এবং সরুজা বে পড়ে আছে। এরা তিনজন নিয়ে একটা প্রেমের টিম। অন্যদিকে মেয়ের বাবা ওসমান বেকে আবার প্রেম নিবেদন করে বসে আছেন বেগম হাতুন। আর বালা হাতুন এবং বেগম হাতুনের ঝগড়া দেখলে তো মনে হয় এক জামাইকে নিয়ে ২০৩-এর লড়াই দেখছি। তারা তিনজন আরেকটা প্রেমের টিম। মাঝে মাঝে ভুলে যাই এটা কি ইসলামিক সিরিজ দেখছি নাকি রোমান্টিক নাটক অথবা ইন্ডিয়ান সিরিয়াল দেখছি। আগের সিজনে ওরহান আলাউদ্দিন, এই সিজনে ফাতমা হাতুন। বর্তমানে কুরুলুস প্রেমী দর্শকদের মধ্যে যারা সিঙ্গেল পোলাপান আছেন, তাদের জন্য প্রেমের আইডল হয়ে উঠেছে তারা তিন ভাই বোন। যেখান থেকে শিক্ষা লাভ করা যায়, মেয়ে পছন্দ হলেই উঠিয়ে নিয়ে আসতে হবে। যেমনটা গঞ্জা এবং হলুফিরাকে দুজনকেই তুলে এনে বিয়ে করেছেন দুই ভাই, তবুও তাদের প্রেম মানা যায়। সিরিজ জমানোর জন্য কম বয়সী ছেলে মেয়েদের প্রেম দেখিয়েছেন পরিচালক, মানলাম, কিন্তু এই বুড়া বয়সে ওসমান বেকে নিয়ে এমন কারাকারি কোনোভাবেই মানা যায় না। এমনটা কি হবার কথা ছিল একটা ইসলামিক সিরিজে? কয়দিন পরে দেখব ওসমান বের সাথে বেগম হাতুনের বিয়েও হয়ে যেতে পারে, কারণ ইতিহাসে ছিল আর্তুগুল গাজীর একজন স্ত্রী ছিল হালিমা হাতুন, কিন্তু দিরিলিসে আর্তুগুল গাজীর দ্বিতীয় বিয়ে দেখানো হয়, যা এই পরিচালক মেহমেদ বোজদাকেরই কাজ। সেই হাতুনও ছিল একটি বসতির প্রধান। কুরুলুসেও বেগম হাতুন একটি বেইলিকের প্রধান।
ইতিহাসে ওসমান গাজীর ২ জন স্ত্রীর কথা থাকলেও পরিচালক সিরিজে তৃতীয় বিবাহ দিলে অবাক হব না। কারণ ইতিহাসে ছিল ওসমান গাজীর একটি মেয়ে ছিল যার নাম ফাতমা খাতুন। কিন্তু সিরিজে হালিমা নামে আরেকটি মেয়ে দেখানো হচ্ছে। বলাই যায় কুরুলুস ওসমান সিরিজ চলে ইতিহাসের বিপরীতে, যেখানে কোনো ঐতিহাসিক চরিত্রের প্রয়োজন হয় না, ইচ্ছে মতো মন গড়া প্রেমের কাহিনী দিলেই সিরিজ জমে যায়। আমরা যারা কুরুলুস ওসমান সিরিজ দেখি বেশিরভাগই দিরিলিস আর্তুগরুল সিরিজ দেখে মনের অজান্তে কাই বসতির ওপর দিরিলিসের প্রতিটা চরিত্রের প্রতি মায়া এবং দিরিলিস সিরিজের প্রতি একটা আবেগ তৈরি হয়েছিল। আর সেই ধারাবাহিকতায় কুরুলুস ওসমান সিরিজ দেখি, যা মুসলিম ইতিহাস নিয়ে তৈরি করা হচ্ছে। দর্শকেরা প্রতিটা ভলিউমের জন্য অধীর আগ্রহে পুরো সপ্তাহ অপেক্ষা করেন, কারণ এটা এমন একটি ইতিহাস যেখানে ওসমান গাজী ছিলেন মুসলিম ইতিহাসের একজন মহাবীর, যার বাবা আর্তুগরুল গাজী এবং দাদা সুলাইমান শাহ ছিলেন খোদাভীরু। এবং ওসমান গাজীর সন্তানগণ এবং তাদেরও সন্তানগণ সকলেই এক একজন ইতিহাসের পাতায় সিংহ পুরুষ ছিলেন, যারা পৃথিবীর বুকে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। কুরুলুস ওসমান সিরিজ সেই বীরদের তুলে ধরার কাজ করবে এমনটাই আমাদের প্রত্যাশা। কিন্তু পরিচালক সেটা কোনোভাবেই কানে নিচ্ছেন না। যতই সমালোচনা হোক না কেন, প্রতি সিজনে প্রেম কাহিনী দেখিয়ে টাকা ইনকাম করাই তার মূল লক্ষ্য, যা সত্যি দুঃখজনক। তো এই আলোচনা যারা শুনলেন, এই বিষয়টা নিয়ে আপনার কি বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।